গ্রামের বিকেলটা ছিল অদ্ভুত রকম ব্যস্ত। হালকা রোদ, কাঁচা রাস্তার ধুলো আর বাতাসে ভেসে বেড়ানো মাইকের শব্দ, সব মিলিয়ে মনে হচ্ছিল গ্রামটা যেন হঠাৎ করেই জেগে উঠেছে। আসন্ন নির্বাচন উপলক্ষে উন্নয়নের প্রতীক সৎ ও যোগ্য প্রার্থী জনাব জামাল সাহেবকে ভোট দিন। মাইকিংয়ের শব্দ একবার থামে, আবার শুরু হয়। চায়ের দোকান, বাজারের মোড়, এমনকি মসজিদের পাশ দিয়েও সেই একই কথা ঘুরে ফিরে আসছে, সৎ ও যোগ্য। আলী রাস্তার একপাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার বয়স সবে 18 পেরিয়েছে, চোখে স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নের সঙ্গে প্রশ্নও আছে। সে মনে মনে ভাবল, যোগ্যতা কি এত সহজ? লিফলেটের চকচকে কাগজে কি মানুষের চরিত্র ধরা পড়ে? নাকি যোগ্যতা লুকিয়ে থাকে নামাজের কাতারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসে? ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, ভাইয়া, ভাইয়া! আলী ঘুরে তাকাল। ছোট বোন সিমু দৌড়ে আসছে, হাতে চকলেটের প্যাকেট, চোখে দ্বিধা। সে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া, জামাল কাকা আমাকে এই চকলেটটা দিয়েছে, বলেছে আব্বিকে যেন তার কথা মনে করিয়ে দিই। একটু থেমে সিমু আবার প্রশ্ন করল, আমি কি এটা খাবো নাকি এটা ঘুষ? প্রশ্নটা শুনে আলী হেসে ফেলল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল হালকা অস্বস্তি। সে সিমুর মাথায় হাত রেখে বলল, সিমু, তুই তো দেখি অনেক বড় কথা শিখে ফেলেছিস। তারপর একটু গম্ভীর হয়ে যোগ করল, চকলেট খাওয়া খারাপ না, কিন্তু নির্বাচনের সময় দেওয়া এই ছোট ছোট উপহারগুলো অনেক বড় সত্যকে ঢেকে দেয়। সিমু কিছু বুঝল, কিছু বুঝল না। সে শুধু চকলেটটার দিকে তাকিয়ে রইল। আর আলীর মনে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিল, এই গ্রামে কিছু একটা ঠিক পথে নেই। সন্ধ্যা নামতে নামতে বাড়ির পরিবেশটা ভারী হয়ে উঠল। বারান্দায় বসে ফরিদ দাদু তসবি পাঠ করছিলেন। তার মুখে শান্তির ছাপ, কিন্তু চোখে ছিল বহু বছরের অভিজ্ঞতা। ঠিক তখনই মতিন সাহেব ঘরে ঢুকলেন। চেহারায় চাপা চিন্তা, কণ্ঠে দ্বিধা। আব্বা, তিনি ধীরে বললেন, আজ জামাল সাহেব এসেছিলেন। ফরিদ দাদু তসবি ঘোরানো থামালেন না, শুধু শান্ত গলায় বললেন, হ্যাঁ, কি বললেন? মতিন সাহেব একটু ইতস্তত করলেন, তারপর বললেন, উনি বললেন মসজিদের উন্নয়নের জন্য অনেক টাকা দেবেন, শুধু চাচ্ছেন আমরা যেন পাড়ার সবাইকে তার পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা করি। এইবার ফরিদ দাদুর হাত থেমে গেল। তিনি চোখ তুলে ছেলের দিকে তাকালেন। কণ্ঠটা নরম, কিন্তু ভেতরে ছিল দৃঢ়তা। মতিন, তিনি বললেন, উন্নয়ন আর আমানত এক জিনিস না। মতিন অবাক হয়ে বলল, কিন্তু আব্বা, মসজিদের কাজটা তো সওয়াবের। ফরিদ দাদু ধীরে মাথা নাড়লেন। যে টাকায় সত্য বিক্রি হয়, সে টাকায় বানানো ইট আল্লাহর কাছে দাঁড়াবে না। তারপর তিনি গভীর কণ্ঠে বললেন, ভোট দেওয়া মানে শুধু কাগজে সিল মারা না, ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। তিনি একটু থামলেন, যেন কথাগুলো ছেলের হৃদয়ে ঢুকে যায়। তুমি যদি অযোগ্য মানুষকে যোগ্য বলে সাক্ষ্য দাও, তাহলে কিয়ামতের ময়দানে তুমি মিথ্যা সাক্ষ্যদাতা হিসেবে দাঁড়াবে। এই কথাগুলো দরজার আড়াল থেকে শুনছিল আলী। তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। সে আগে কখনো ভাবেনি একটা ভোট এত ভারী হতে পারে, একটা সিদ্ধান্ত এত বড় আখিরাতের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। রাত গভীর হল। আলী শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। জানালার বাইরে বাতাসে দুলছে জামাল সাহেবের পোস্টার। হাসি মুখটা দেয়ালে ছায়া ফেলছে, অদ্ভুত, কৃত্রিম। আলী চোখ বন্ধ করে ভাবল, যদি সবাই চুপ থাকে তাহলে সত্য একা পড়ে যায়, আর একা পড়ে গেলে সত্য কি টিকে থাকতে পারে? এই প্রশ্ন নিয়েই শেষ হল প্রলোভনের শুরু। আর শুরু হল এক তরুণের সত্যের সন্ধান। গ্রামের বাজারটা সেদিন আর 10টা দিনের মতো ছিল না। মাছের ঝাঝালো গন্ধ, সবজির হাঁকডাক, সবকিছুর মাঝেও একটা অদৃশ্য উত্তেজনা বাতাসে ঝুলেছিল। মানুষ কথা বলছিল ফিসফিস করে, চোখে চোখে ইশারা, হাতে পলিথিন। বাজারের মাঝখানে একটা টেবিল, তার চারপাশে জামাল সাহেবের লোকজন। কেউ প্যাকেট দিচ্ছে, কেউ পকেটে গুজে দিচ্ছে টাকা,
কেউ নিচ্ছে লজ্জা নিয়ে, কেউ নিচ্ছে নির্লজ্জ হাসি দিয়ে। নিন ভাই নিন ভাই, সামান্য সামান্য হাদিয়া, হাদিয়া, আমাদের এক পরিবারের কর্মী লোক। চাপা গলায় বলল। আপনাদের তো আমাদের পরিবারের লোকই ধরা হয়। এই পরিবার শব্দটা শুনে আলীর বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই বাজারের ভিড় চিরে একজন মানুষ এগিয়ে এলেন। ডাক্তার কামাল, সাদা পাঞ্জাবি, কাঁধে ব্যাগ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। জামাল সাহেব তাকে দেখেই হাসি মুখে ডাকলেন, আরে ডাক্তার সাহেব, আপনিও একটা প্যাকেট নিন, মিষ্টি খাওয়ার টাকা, শরীর ভালো থাকবে। ডাক্তার কামাল থামলেন। এক মুহূর্ত চারপাশে নীরবতা নেমে এলো। তিনি হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে ব্যঙ্গ লুকানো ছিল। ধন্যবাদ জামাল সাহেব, তিনি বললেন। তবে আপনি জানেন তো, অতিরিক্ত মিষ্টি রক্তে গ্লুকোজ বাড়ায় আর ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে। লোকজন কৌতূহলী হয়ে তাকাল। ডাক্তার কামাল কথা চালিয়ে গেলেন, আর বিনা পরিশ্রমের টাকা মানুষের নীতিবোধে পচন ধরায়। এই পচন ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর, কারণ এটা এক শরীর না, পুরো সমাজকে গ্রাস করে। জামাল সাহেবের হাসিটা কেমন জমে গেল। তার লোকজন চোখ নামিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল। ভিড়ের মধ্যে মতিন সাহেব হোঁচট খেয়ে সামনে ঝুঁকে পড়লেন। সবাই আতকে উঠল। আর ঠিক তখনই সিমুর কণ্ঠ, আব্বু, টাকার লোভে ব্যালেন্স হারিয়ে ফেললেন নাকি? এক সেকেন্ড স্তব্ধতা, তারপর হাসির রোল। চায়ের দোকানদার হেসে উঠল। এই মাইয়াটা তো এক্কেবারেই সোজা কথা কইয়া দিল। হাসির মাঝেও একটা তীক্ষ্ণ সত্য যেন সবার কানে কানে বেজে উঠল। আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, একটা শিশুর মুখে যা বেরিয়ে এলো, সেটা বড়রা সাহস করে বলতে পারে না। সেই হাসির আড়ালেই কিন্তু সংঘাত শুরু হয়ে গেছে। সবাই খাওয়া শেষ করেছে? সন্ধ্যায় বাড়ির পরিবেশ বদলে গেল। খাবারের পর ফরিদ দাদু সবাইকে কাছে ডাকলেন। তার চোখে ছিল আজ অন্য রকম গভীরতা। আজ আমি তোমাদের একটা গল্প বলবো, তিনি বললেন। আলো নিভে এলো, শুধু হারিকেনের আলো। আলীর চোখের সামনে দৃশ্য বদলে যেতে লাগল। একটা বিশাল অরণ্য, সবুজ, প্রাণবন্ত। বাঘ, হরিণ, খরগোশ সবাই জড়ো হয়েছে, কারণ আজ তাদের রাজা নির্বাচন। ঠিক তখনই এগিয়ে এলো এক শিয়াল, চকচকে চোখ, মিষ্টি হাসি। আমি যদি রাজা হই, শিয়াল বলল, তাহলে তোমাদের জন্য প্রতিদিন টাটকা ফল, নিরাপদ বন আর সুখ নিশ্চিত করব। হরিণেরা মুগ্ধ হয়ে গেল। তারা হাততালি দিল, রাজা শিয়াল, রাজা শিয়াল। শিয়াল রাজা হল। কিন্তু রাজা হওয়ার পর দিন বদলে গেল। বনের ফলের বাগান কাটা হল। শিয়াল নিজের জন্য প্রাসাদ বানাল। হরিণদের বন্দি করা হল। তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হল। দাদুর কণ্ঠ ভারী হয়ে এলো। তখন হরিণরা বুঝল, তারা শুধু মিষ্টি কথা আর সাময়িক খাবারের লোভে নিজেদের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে। সিমু ফিসফিস করে জিজ্ঞেস করল, দাদু? তারপর কি হলো দাদু? ফরিদ দাদু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আফসোস ছাড়া কিছু থাকল না মা। ভুল নেতা মানে ভুল ভবিষ্যৎ। গল্প শেষ হল। ঘরে নীরবতা। আলী অনুভব করল, এই গল্পটা শুধু শিয়াল আর হরিণের নয়। এই গল্পটা তাদের গ্রামের। এই গল্পটা তার নিজের জীবনের। সে জানালার বাইরে তাকাল। পোস্টার বাতাসে দুলছে। সংঘাত এখন আর বাইরে না, সে মনে মনে বলল, সংঘাত এখন আমার ভেতরে। এভাবেই রূপকথার ভেতর দিয়ে সত্যতার সামনে ধরা দিল। আর সে বুঝে গেল, এই গল্প এখানেই শেষ নয়। আলী বিছানায় উঠে বসল। তার বুকের ভেতর যেন কেউ ফিসফিস করে বলছে, তুমি কি করবে আলী? চুপ থাকবে নাকি সত্যের পাশে দাঁড়াবে? সে জানালার কাছে গেল। বাইরে আকাশ পরিষ্কার, তারার মেলা। হঠাৎ দূরের মসজিদ থেকে আজানের কণ্ঠ ভেসে এলো। ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দে আলীর বুকটা কেঁপে উঠল। সে অনুভব করল, এই ডাকটা শুধু নামাজের না, এই ডাকটা সিদ্ধান্তের। মসজিদে বাতি কম,
কয়েকজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। আলী অজু করল। পানির স্পর্শে মনে হল বুকের ভার কিছুটা হালকা হচ্ছে। নামাজ শুরু হল। ইমাম সূরা তিলাওয়াত করলেন। হে মুমিনগণ, ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াও, আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়। সূরা নিসা 4:135। এই আয়াতটা যেন সরাসরি আলীর দিকে তাকিয়ে কথা বলল। তার চোখ ভিজে গেল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি ছোট, দুর্বল, কিন্তু মিথ্যার পাশে দাঁড়িয়ে থাকতে আর পারছি না। সেজদায় তার কপাল মাটিতে লেগে রইল একটু বেশি সময়। নামাজ শেষে এক বৃদ্ধ আলীর পাশে এসে বসলেন। তিনি হাফিজ রহিম চাচা। বাবা, তিনি ধীরে বললেন, আজ তোমার চোখে অস্থিরতা দেখছি। আলী সব খুলে বলল। বাজারের ঘটনা, ভোটের লোভ, ভেতরের ভয়। হাফিজ চাচা মাথা নেড়ে বললেন, ভয় পাওয়া ঈমানের দুর্বলতা না বাবা, ভয় থাকা সত্ত্বেও সত্য বলা, এইটা ঈমানের শক্তি। তারপর তিনি একটা কথা বললেন, যেটা আলীর মনে আগুন জ্বালিয়ে দিল। যেদিন ভালো লোকেরা চুপ থাকে, সেদিন খারাপ লোকেরা নেতা হয়ে যায়। আলী চুপ করে রইল। সে জানে, এই কথার কোনো পাল্টা যুক্তি নেই। সেই দিন গ্রামের স্কুলে এক সভা বসল। নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা। জামাল সাহেবের লোকজন প্রথম সারিতে, তাদের চোখে শীতল আত্মবিশ্বাস। আলী পিছনের সারিতে বসেছিল। হঠাৎ প্রধান শিক্ষক বললেন, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। ঘরের ভেতর নিস্তব্ধতা। 1 মুহূর্ত, 2 মুহূর্ত। আলীর বুক ধরফর করতে লাগল। হাতটা কাঁপছে। সে মনে মনে বলল, এখন না বললে আর কোনোদিন বলবো না। আলী দাঁড়াল। ঘর জুড়ে একটা চাপা গুঞ্জন। সে গলা পরিষ্কার করে বলল, আমি আলী। আমি কোনো বড় মানুষ না, কিন্তু আমি জানি ভুলকে ভুল বলা ফরজ। একজন চিৎকার করে উঠল, এই ছেলেটাকে! আলী থামল না। যারা আজ প্যাকেট নিচ্ছে তারা কাল নিজেদের অধিকার খুঁজে পাবে না। এইটা রাজনীতি না, এইটা বিবেকের প্রশ্ন। কিছু লোক ফিসফিস শুরু করল, কেউ মাথা নাড়ল। জামাল সাহেবের চোখ চিকচিক করে উঠল। কিন্তু আলী অনুভব করল তার ভেতরের ভয়টা কমে গেছে। সন্ধ্যায় আলী একা নদীর পাড়ে দাঁড়াল। নদীর স্রোত অন্ধকারে ঝিলমিল করছে। সে মনে মনে ভাবল, একটা ঢেউ একা কিছু না, কিন্তু অনেক ঢেউ মিলেই তো স্রোত হয়। সে আকাশের দিকে তাকাল। তার মনে হল আল্লাহ তাকে একা ফেলে দেননি। আলী স্কুল মাঠের পাশে দাঁড়িয়েছিল, তার পকেটে মোবাইল ফোন। আজ সারা দিন তার বুকের ভেতর একটা অজানা অস্থিরতা, যেন কিছু একটা ঘুরবেই। হঠাৎ সে দেখল জামাল সাহেবের কয়েকজন লোক নিঃশব্দে পেছনের রাস্তা দিয়ে ঢুকছে, তাদের হাতে কালো ব্যাগ। আলী দেয়ালের আড়ালে দাঁড়াল। একজন ফিসফিস করে বলল, এই ব্যালট বাক্সটা সরালে সব শেষ। আলীর শরীর ঠান্ডা হয়ে গেল। এইটাই সেই মুহূর্ত। সে ধীরে ধীরে মোবাইল বের করল, ক্যামেরা অন করল। হাত কাঁপছে, কিন্তু সে রেকর্ড চালু রাখল। হঠাৎ পেছন থেকে এক ভারী কণ্ঠ, এই কি করছিস সেখানে? আলী ঘুরে তাকাল। জামালের এক গুন্ডা, চোখ লাল, হাত শক্ত। ফোনটা দে। এক মুহূর্তের জন্য আলীর মাথা ফাঁকা হয়ে গেল। সে বুঝল এখন ধরা পড়লে সব শেষ। কিন্তু তার মনে পড়ে গেল দাদুর কথা, সত্যের পথে ভয় আসে, কিন্তু ভয়ই বলে দেয় তুমি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছিস। আলী দৌড় দিল না, সে শুধু বলল, এইটা আমার আমানত। আর ঠিক সেই মুহূর্তে সে সেন্ড বাটনে চাপ দিল। ভিডিওটা আপলোড হয়ে গেল। গুন্ডা ফোনটা কেড়ে নিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দূরে পুলিশের সাইরেন। গ্রামটা হঠাৎ জেগে উঠল। ভোর, সূর্য উঠছে। স্কুল মাঠে মানুষের ভিড়। জামাল সাহেব হাতকড়া পরা, তার মুখে কোনো কথা নেই। লোকেরা ফিসফিস করছে, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আলী একপাশে দাঁড়িয়ে, তার চোখে ক্লান্তি,
কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত শান্তি। ইমাম সাহেব তার কাঁধে হাত রাখলেন। বাবা, তিনি বললেন, আজ তুমি প্রমাণ করেছ ঈমান মানে শুধু নামাজ না, ঈমান মানে অন্যায়ের সামনে দাঁড়িয়ে যাওয়া। নতুন ফল ঘোষণা হল। গ্রাম একজন সৎ, শিক্ষিত যুবককে নেতা হিসেবে বেছে নিয়েছে। কোনো মিষ্টির প্যাকেট নেই, কোনো ভুয়া প্রতিশ্রুতি নেই, শুধু একটুখানি আশা।